কোথায় ঘুরতে যাব এই ভেবে ভেবে তো মাথা খারাপ হয়ে যাচ্ছিল। কাজেরও প্রচুর চাপ ছিল, এর জন্য সেরমভাবে কোথাও যাওয়ার প্ল্যান করে উঠতে পারছিলাম না। কিন্তু তাও ভাবলাম 2 দিন যখন ছুটি পেয়েছি তখন সবাই মিলে বেরিয়ে পড়ি দীঘার উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা এখন সবাই মিলে দীঘায় যাচ্ছি, আমরা এখন রাস্তাতে আছি। আর আমাকে প্রচণ্ড টায়ার্ড লাগছে, মানে জার্নির শুরুতেই আমাকে টায়ার্ড লাগছে। তার কারণ আমি সত্যিই খুব টায়ার্ড, কারণ আগের দিন রাত্রে অনেক দেরিতে আমি ঘুমিয়েছি। রোহন অনেক তাড়াতাড়ি শুয়ে পড়েছিল, একটু তাড়াতাড়ি শুয়েছিল, তারপরে আমি ঘুমিয়েছি, এজন্য আমাকে একটু টায়ার্ড লাগছে, আর কিছুই না। এই যে আমরা সব বেরিয়ে পড়েছি এবং এখন আমরা রাস্তাতে এই সুন্দর রাস্তাটা, সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছি। আপনারাও চলুন আমার সাথে, দেখবেন ভিডিওটা, পুরো ভিডিওটা দেখবেন এবং বলবেন কেমন ভিডিওটা হলো। ঠিক আছে, চলুন যাওয়া যাক। কথা বলতে বলতে, আড্ডা দিতে দিতে, খুনসুটি করতে করতে আমরা অনেকটা পথে কিন্তু চলে এসেছি। আর এই যে জানলার মধ্যে যে দাগগুলো দেখতে পাচ্ছেন, এই দাগগুলো হচ্ছে শ্যাডোর, যে লালা ওর দাগ। মানে শ্যাডোকে জানলা না খুলে দিলে মাঝে মাঝে ও বসতে পারে না, এই জন্য এখন ও তো জানলা খোলা যাচ্ছে না বলেও নিচে চলে এসছে বেচারা। উপরে বসা ছিল, তো আমি এসির এটা একটু নামিয়ে দিলাম যাতে ও একটু ভালো করে বসতে পারে। ও ঘুমিয়েই পড়েছে, ও এত গরম লাগছে ঘুমিয়ে পড়েছে। যাই হোক, আমরাও অনেকটাই চলে এসেছি, প্রায় চলে এসেছি। ওই যে দূরে দীঘা দেখা যাচ্ছে, আমাদের যে দীঘার যে গেটটা সেটা দেখা যাচ্ছে। তো অনেকটা জার্নি করে এলাম, অনেকটা জার্নি, এবং সত্যি আমরা সবাই খুব ক্লান্ত, কারণ যখন বেরোনোর কথা ছিল আমরা তখন বেরোতে পারিনি, অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা লেটে আমরা বেরিয়েছি। তারপরেও যে ঠিকঠাক পৌঁছতে পেরেছি টাইম মতো, এটাই অনেক থ্যাঙ্কস টু রোহন। ডেফিনেটলি ও ভালো ড্রাইভ না করতে পারলে তো আমরা পৌঁছতে পারতাম না। সত্যি খুব ভালো গাড়ি চালায়, এটা মানতেই হবে। যাই হোক, আমরা ঘুরে ঘুরে এখন হোটেল থেকে খাওয়া দাওয়া সেরে এখন সব ঘুরতে বেরিয়ে পড়েছি। এখন একটু এই দীঘার মার্কেটে, আমি অনেক দিন পর দীঘা আসলাম। সত্যি কথা, দীঘা অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি জন্মের পর থেকে আমার জ্ঞান হওয়া অবস্থা, মানে যখন ভালো করে আর কি জ্ঞান হয়েছে, আমি তখন থেকেই দীঘা আসছি, অনেক ছোটোর থেকে আমি দীঘা আসছি। তো দীঘার এই যে আমূল পরিবর্তনটা, এটা আমার কাছে সত্যি খুব অবাক করা। এখন যারা ছোট আছে বা যারা এখন ছোটো অবস্থায় দীঘা যাচ্ছে, তারা হয়তো অতটা বুঝবে না, কিন্তু আমার এজের যারা আমার বয়স থেকে দীঘা আসছে ছোটোবেলা থেকে, তাদের কাছে এই পরিবর্তনটা খুবই লক্ষণীয়। এবং সত্যিই তাই, এখনের দীঘার তখনকার দীঘার মধ্যে আকাশ পাতাল তফাৎ। এত আলো, এত চাকচিক্য তখন দীঘাতে ছিল না, ছিল না যে তা না, তবে এখন অতিরিক্ত। এবং সত্যি কথা বলতে গেলে আমি ব্যক্তিগতভাবে পুরনো দীঘাটাকে ভীষণভাবে মিস করি। তবে যাই হোক, সময়ের সাথে যুগের সাথে তো এগিয়ে যেতে হবে, এটাই নিয়ম। তো দীঘাও অনেক পরিবর্তন হয়েছে, দেখে ভালোও লাগে, কিন্তু কোথাও না কোথাও আমি পুরনো দীঘাটাকে কিন্তু ভীষণ মিস করি। তো যাই হোক, এখন আমি কতবার যাই হোক বললাম, আপনারা কিন্তু একটু কাউন্ট করবেন তো আমি কতবার যাই হোক বলছি। আচ্ছা, তো এবার দীঘার এই যে বিশেষ এই যে জায়গাগুলো, এগুলো একটুখানি ঘুরে দেখার পালা। অনেকদিন পর দীঘাতে এলাম, তো তাই ঘুরে দেখার এই লোকটা আর সামলাতে পারছি না। তো আমি এগিয়ে যাচ্ছি, এখানে কত রকম কত জিনিস বসেছে, অনেক মানুষের ভিড় ছিল আজকের দিনটাতে।
মানে খুব ভিড় ছিল, একটু অন্যান্য দিনের তুলনায় একটু বেশি ভিড় ছিল, আমার তো তাই মনে হলো। তবে এই জায়গাটায় আসলে কিন্তু মনটা বেশ ভালো হয়ে যায়। শাখা এত কত করে? দোকান, এত খাবারের দোকান, জিনিসপত্র, সামনে মোটাগুলো সমুদ্র, কত একটা করে? সুন্দর ব্যাপার কিন্তু। আর এই যে এখানে একজন দাদু আর কি শাখা বিক্রি করছিল, তো শাখাগুলো দেখে আমার খুব একটা ভালো লাগলো না। আর এখানে কত ধরনের আংটি বিক্রি হচ্ছে, তো বেশ সুন্দর, আংটিগুলো দেখেও বেশ ভালো লাগছিলো। তো যাই হোক, আমরা এগিয়ে যাই, আমরা তো আর নেবো না, আমরা এগিয়ে যাই এবং দেখতে থাকি আগে আর কিছু পাওয়া যায় কিনা খাওয়া দাওয়া। এখনও পর্যন্ত আমি কিছু খাইনি, তো মানে মানে বিচে এসে কিছু খাইনি, তো দেখা যাক কিছু খাওয়া যায় কিনা। এই যে সমুদ্র, এখন ভাটা চলছে, কিন্তু প্রচুর লোক, দেখতেই পাচ্ছেন প্রচুর লোক, প্রচুর প্রচুর লোক। চলুন আগে আমি একটু যাই এবং আগে গিয়ে একটু দেখবো যে আগেও কিছু খাবার পাওয়া যায় কি না, কারণ আমার মন মতো তো কিছু পাচ্ছি না। ইচ্ছে করছে কিছু ফিশ টাইপের আইটেম খেতে বা অন্য কিছু খেতে, বাট সেটা এখনও অবধি আমি পাইনি ভালো, তাই না, বুঝতে পারছি না। এই দেখুন, বলতে বলতে ফিশের দোকানে চলে এসেছি। একটু আগিয়ে গিয়ে একজন কাকিমা আর কি এরকম মাছ বিক্রি করছিলেন, তো আমি স্কুইড দেখে আর লোভ সামলাতে পারিনি, তো এই হলো সেই স্কুইড। খাওয়া দাওয়ার পর পরের দিনকে আবার বেরিয়ে পড়েছি, এবার একটুখানি তালসারির দিকে এসেছি। এই জায়গাটা না আমার প্রচণ্ড ফেভারিট একটা জায়গা, মানে আমার খুব ফেভারিট, আমি পার্সোনালি প্রচণ্ড পছন্দ করি জায়গাটা, বেশ আমার খুব ছিমছাম মনে হয়। এবং জানি না কেন আমার যে জায়গাটা আমরা কালকে গেছিলাম, মানে দীঘার ওই যে বিচে, ওই জায়গাটা থেকে না আমার এই জায়গাটা বেশি পছন্দের, বেশি আমার মনে হয় খুব বেশ ভালো লাগে জায়গাটা। তো যাওয়া যাক, আগে দেখি কী করি না করি, কী খাওয়া দাওয়া হয়। কিন্তু ভিডিওটা আমি আজকে ফার্স্ট পার্টটা এটুকুই দিচ্ছি, নেক্সট পার্ট আসবে, তবে চেষ্টা করব যাতে বেশি পার্ট যাতে দীঘার ভিডিওটাতে না আসে। আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেও কিন্তু পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।